হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো তোমরা দেখে বুঝতে পারতেছো আমি সকাল সকাল স্কুল চলে এসেছি। তো আজকে অনেক লেট করে স্কুলে গিয়েছিলাম গাইস, আর এত রৌদ্র আর আমার শরীরটা প্রচুর খারাপ লাগছিলো। তাই স্কুল থেকে এসেই আগে বিছানাটা গুছাই নিচ্ছি। আর বিছানা গুছাইতে গুছাইতে আমার এত ক্লান্ত লাগতেছিল, আমি একটু শুয়েই পড়ছিলাম। তো শুয়ে পড়লে তো হবে না, আমাকে আবার স্কুলে যেতে হবে আমার ছেলেকে আনার জন্য। আর আজকে হচ্ছে তোমার আমার ছোট ছেলে একাই গিয়েছে, বড় ছেলে যায়নি। তাই তাড়াতাড়ি করে কাজগুলো করে আবার আমার ওকে 2টোর মধ্যে আনতে যেতে হবে। আমার ও যদি দেখে স্কুলে আমি নাই তাহলে তো শেষ। তো দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট, আর এদিকে আমার সুকেসটা মানে কি বলবো, এক তো ভাঙা সুকেস, তার মধ্যে গোছানো নেই। তো সেগুলো একটু গুছিয়ে নিলাম, মানে তাড়াহুড়ো করে কাজ করলে যা হয় কি বলবো, আর ঠিকঠাকভাবে আমি গুছিয়ে রাখতে পারছি না। মানে আমি এদিকে করি ওদিকে করি। এই যে আমার ভিডিও বানানোর সেই জিনিসগুলো, মালাটা ফুলটা একটু লাগিয়ে দেখলাম কেমন লাগতেছে। তো তোমরা বলবে আমার বিছানা গোছানোটা কেমন লাগতেছে। তো দেখো বিছানা গুছাই আমি ভাবলাম আগে ঝাড়ুটা দিয়ে নিই, তারপরে আবার রান্নাও করতে হবে। ভালো লাগতেছিল না, আজকে শরীরটা প্রচুর খারাপ গো। মানে এত রৌদ্র পড়েছে, তার মধ্যে একটা সাইকেল করে ওকে আমি দিয়ে আসলাম। এসেই বাড়িতে এত কাজ কি বলবো আর তোমাদেরকে, সংসার সামলায় এদিকে বাচ্চাকে সামলায়। আমি আজকে মানে আমার আজকে প্রচুর ক্লান্ত ক্লান্ত লাগতেছিল, জানি না কেন শরীরটা একটু খারাপ খারাপ। তো যাই হোক, কাজ তো করতেই হবে তাই না। তো এদিকে ঘর ঝাড়ু দিয়ে দিলাম, এদিকে আমি বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে নেবো। আর কি বলবো বলো তো, মানে আমাদের বারান্দাটা আমি কতবার করে ঝাড়ু মারি আর কতবার করে যে মানে এত ভালো হয়ে যায় আমি বুঝতে পারি না। আর কি বলতো, রাস্তার পাশে আমাদের মানে বারান্দাটা, মানে গেটটা আমার রাস্তা দিয়েই পড়ে। তো তো বাচ্চা কাচ্চাগুলো সব জুতো না পরেই চলে আসে। এখন কাউকে তো আমি মানা করতে পারি না তাই না। তো যাই হোক, এদিকে আমি ঝাড়ু দেওয়া কমপ্লিট করে আবার ওদিকে কাপড়ও আছে অনেকগুলো ধুইতে হবে। এদিকে দেখো তোমরা দেখো রৌদ্রর তাপ কত, প্রচুর রৌদ্র। তাই একটু বসে বসেই আমি ঝাড়ু দিয়ে নেবো, কী আর বলবো। এদিকে বাইরে তো আমি বেরোতেই পারতেছিলাম, সিঁড়িগুলো প্রচুর পরিমাণে গরম হয়ে গেছিলো। তো যাই হোক চলো, তো ঝাড়ু দেওয়া হয়ে গেল। বাপরে আমি এত হাঁপাই গিয়েছি, তাই একটু শুয়ে পড়েছি। তোমাদেরকে তখনই বললাম শরীরটা একটু ভালো নেই। এদিকে গ্যাসটা মুছে নিলাম, গ্যাসের এটা হচ্ছে আমার ছোট্ট রান্নাঘর। তো রান্নাঘরটা ঝাড়ুটা এদিকে দিতে হয়, তাই রান্নাঘরটা একটু ঝাড়ু দিয়ে নিলাম। তারপরে চলে গেলাম কলপাড়ে। এগুলো হচ্ছে কাপড় আমি কালকেই ভিজাই রেখেছিলাম জানো, কারণ আমাদের দিকে কালকে মানে পরশুদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, তাই কাপড়গুলো ধুইতেই পারিনি। তো আজকে কাপড়গুলো তো ধুইতেই হবে, কারণ আজকে প্রচুর রৌদ্র উঠেছে। আর তোমরা তো জানোই যে কাপড় ভিজায় রাখলে না পরের দিন একটু গন্ধ গন্ধ করে। তো সেটা মানে কি বলবো তোমাদেরকে, সেটা আমি বুঝতেছি যে কীরকম গন্ধ গন্ধ করতেছিল। তো যাই হোক, কাপড়টা ভিজাই রেখে দিলাম। এখন আমি বাসনটা মেজে আগে যাব চলে, তারপরে হচ্ছে কাপড়টা ধোবো। তো বাসনটা আমি মেজে নিই, তোমরা দেখতে থাকো, ভিডিওটা কিন্তু স্কিপ করবে না। আর হ্যাঁ, আমি জানি আমার ব্লগগুলো হয়তো বা ভালো হয় না, হয়তো বা কোথাও মিস্টেক হয়। তো যাই হোক, তোমরা কিন্তু ছোটো বোন ভেবে আমাকে একটু ভালোবাসা দিও, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু এগোনো একদমই অসম্ভব, তাই না। তো আমার হয়ে গেল বাসন ধোয়া। তো এখন আমি বাসনগুলো রেখে আসবো। তো বাঘটা কী হয়েছে জানো গাইস, বাসনগুলো মাজার সময় আমার একটা ফেভারিট বাটি পড়ে ভেঙে গিয়েছে। তো মনটা আরও খারাপ হয়ে গেল, কী বলবো তোমাদেরকে। এই বাটিটা যেন আমার খুব ফেভারিট ছিল। তো যাই হোক, বাটিটা ভেঙে গিয়েছে, আমার মনটা প্রচুর খারাপ। বাটিটা বসে করলাম, দেখো আমি কান্না করছিলাম, মানে সত্যি সত্যিই আমি কান্না পাচ্ছিলো, কী বলবো তোমাকে। আমার ওটা মানে প্রচুর ভালো লাগতো এই বাটিটা। তো অনেক মানে আমার বিয়ের বাটি এটা। তো এতদিন সামলায় লাগছিলাম, আর আজকে আমার হাত থেকে পরে ভেঙে গেল, তাই একটু খারাপ খারাপ লাগলো। তো যাই হোক, যেটা চাওয়ার সে তো যাবেই তাই না, ধরে রাখার চেষ্টা করলেও সে থাকে না। তো যাই হোক, ভেঙে গিয়েছে, মন খারাপ করে লাভ নেই। তো এদিকে বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে নিয়ে নিলাম, এদিকে কাপড়গুলো ধুয়ে দেবো। কাপড় ধোয়ার পরে আবার রান্না আছে, রান্না করে এদিকে দেখি আমি প্রায় 1:30টা বেজে গেছে। তো আমার ছেলেকে আনতে যাইতে হবে, ও আবার একা একা স্কুলে ভয় পায়, কারণ ওর দাদা আজকে স্কুলে যায়নি। তো আমি আজকে ওকে একাই নিয়ে গেছিলাম। আর কি বলবো তোমাদেরকে, আর মানে ও মানে বড় ছেলে আমার একটু ও মানে আজকে যাওয়ার ইচ্ছে নেই স্কুলে, তাই ও স্কুলে গেল না। আর ছোটো ছেলেকে স্কুলে নিয়ে গেলাম, কারণ স্কুলে আজকে জুতো দিল। আর হচ্ছে আজকে আজকেই লাস্ট স্কুল, তো আজকে স্যার বলছিল যাইতেই হবে, তাই গেলাম। এদিকে কী বলবো, দেখো কাজ করতে করতেই আমার শরীরটা প্রচুর খারাপ হয়ে গিয়েছিলো, তাই বসে পড়লাম কলপারেই। আর ভালো লাগছে না গো, সত্যি বলছি। এই ডেলি ডেলি এত কাজ করি, এত কিছু ভালো লাগে না। তো এদিকে আমার
ছেড়ে আবার কলা নিয়ে আসলো, ওর ঠাকুরদা দিয়েছে। এদিকে ও খাচ্ছে কলা, আমাকে বলতেছে মা রান্না করো। আমি বলছি হ্যাঁ রান্না করবো বাবা। এদিকে কাপড়গুলো ধুয়ে চলে আসলাম। আমি ভাবলাম আমিও একটা কলা খাই, কারণ পেটটা একটু খারাপ খারাপ লাগছিলো, তাই খিদেও পেয়ে গেছিলো। সকালে কিছু খাইনি, চা খেয়ে ওকে দিয়ে এসে এখন রান্না করিনি, রান্না করবো তারপর খাবো। আগে ছেলেকে আনতে যাবো তারপর আমি খাবো। তো এখানে কলা খেয়ে আমার যা বলছিলো ও নাকি পেঁপে মাখা খাবে, তো আমাকে ডাকছিলো, তাই আমি একটু যাই দেখে আসি কেন ডাকতেছে। তো চলো আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি, মানে আমার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি, মানে আমরা একটাই বাড়িতে তো আলাদা আলাদা থাকি। তো শ্বশুর বাড়িতে আসলাম, ওকে ও বললো অনেকে পেঁপে মাখা খাবে। তো চলো পেঁপেটা মাখা করে খাওয়া যাক। তো ভালোই হলো তাই না? এই যে আমার শ্বশুর এখানে কলা খাচ্ছে, এখানে আমি পেঁপেটা মাখা করব। তো তোমরা এখন দেখতে থাকো পেঁপেটা কীভাবে আমি মাখি। তো পেঁপে মাখা খেয়ে আমাকে যেতে হবে। তো যাই হোক এখানে পেঁপেটা আমি ছুঁচে নিচ্ছি। আমার বড় ছেলে ছান করার জন্য রেডি হয়ে গেছে, তো ঠিক আছে পেঁপে মাখাটা খেয়েই যা। তো যাই হোক চলো, এখানে যে আমার ছোটোটা রান্না করতেছে, এখানে একটু হলুদ, লঙ্কা, লবণ এগুলো দিয়ে আর কি মাখবো। তো যাই হোক পেঁপেটা ঠিক ভালো ছিল না গো, একটু গলা গলা টাইপের, তো মাখার সময় তো ভালোই লাগলো, কিন্তু খেতে পারলাম না পেঁপে মাখাটা। তো যাই হোক পেঁপে মাখা আমার শ্বশুরকে দিলাম, আমার চাকে দিলাম, আমার চা আর আমি মিলে বসে বসে গল্প করে করে একটু খাচ্ছিলাম। এক দুইটা খাওয়ার পর আর ভালো লাগতেছিল না, তাই আর খেলাম না। তো এখন পেঁপের যে বীজগুলো হয় না, ভাবলাম একটু গায়ে দিই, যদি কাজ হয় পরবর্তীতে খেতে পারবো, তাই না? তো চলো পেঁপের গাছগুলোকে গাড়ি, দেখা যাক কী হয়। পেঁপের গাছগুলো যদি হয়ে যায় তোমাদের সাথে তো দেখাবই, আর পেঁপে হয়ে গেলে তোমাদেরকে ইনভাইট করবো, চলে আসবা খেতে, তাই ঠিক আছে? তো এখানে আমি কেটে দিলাম পেঁপের গাছগুলো। তো আমার তো মনে হচ্ছে না এখানে হবে বলে, কারণ এখানে না মাটি নেই, সব বালু। তো যাই হোক ফাইনালি আমি ছান ঠান করে রেডি হয়ে গেলাম আমার ছেলেকে আনার জন্য। চলো স্কুলে গিয়ে দেখা হচ্ছে। তো এই দেখো এরা স্কুলে এসে কী শুরু করেছে খেলা। তো খেলাধুলো করছে এরা, বা অনেকক্ষণ ধরেই বলছি চলো বাবা বাড়িতে যাই, ও শুনছেই না। তো একটু খেললো, তারপরে বাড়িতে নিয়ে আসলাম। তো এখন বিকাল 4টা বাজে, আমার দুই যা চলে এসেছে আমাদের বাড়িতে। তো আজকে ওরা কোথা থেকে সূর্য উঠছে জানি না, একটু গল্প করতেছে, আর চা বানিয়ে নিলাম, চা দিয়ে দিলাম ওদেরকে। এখন চা খাবো আর গল্প করবো। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আশা করছি তোমাদেরকে ভালোই লাগবে। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাবে। আর হ্যাঁ নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।